রহিম জানে আছে মাওলার দরবারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তোমারি দরজারে ফকির তোমারি দুয়ারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসামের স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তোমারি দরজারে ফকির তোমারি দুয়ারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে হয় না কেন সিম পাপী মহা গুনেগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার একবার সকলে বলেন আল্লাহু আকবার জানি আমি মহা দোষী মনে মনে বলেন জানি আমি মহা দোষী বহু গুনেগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার ক্ষমা করিলে মোরে ক্ষমা করিলে মোরে কি বাজে গাসিবে আল্লাহ তোরে তাড়াইও না মোরে তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তোমারি দরজারে ফকির তোমারি মাহফিলে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে হয় না কেন সিম পাপী মহা গুনেগার হয় না কেন সিম পাপী গুনেগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার তুমি ছাড়া কোথায় যাব কি আছে পরকারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে আল্লাহ তোমারি দরজারে গোলাম তোমারি ঘরেতে আল্লাহ তাড়াইও না মোরে তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে এ মা জননী বাপজান আল্লাহ তাআলার কাছে মসজিদে গিয়ে দুটো হাত আল্লাহ করে দেন চোখের পানি ঝরান পবিত্র রমজান মাস চলে আসছে আল্লাহ যেন আমাদের সকলের নসিব করে দেন আমরা বলি আমিন হে দয়াময় গফফার তুমি দয়াময় তুমি রহিম তুমি রহমান আল্লাহ তুমি দয়ালু দয়ালুদের দয়ালু হে রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহকে মাফ করার সুযোগ করে দিও আল্লাহ হে রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে যেন আমরা আমাদের জীবনের গুনাহকে জীবনে যা পাপ করেছি সেগুলি যেন ধুয়ে মুছে সাফ করে নিতে পারি তোমাকে ডেকে আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও বলেন আমিন এ বাপজান মা জননী আজকে আমরা ঈমানদার ঈমান রাখি আল্লাহর উপরে ঈমান রাখি আমরা ফেরেশতাকে বিশ্বাস করি নবীদের উপরে বিশ্বাস আসমানি কিতাবকে আমরা বিশ্বাস করি এক কথায় আমরা ঈমান রাখি ঈমানে আমাদের কমি নাই আমলে কমি আছে আমাদের পূর্বে ঈমানদার দেখেছেন রাসূলের সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা সাহাবী এবং সাহাবিয়ারা তিনারা রমজান মাসকে পাওয়ার জন্য 6 মাস 5 মাস 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন ওগো আল্লাহ আমার জন্য নসিব করে দিও পবিত্র রমজান মাস আল্লাহ পবিত্র রমজান মাস নসিব করে দিও যাতে করে আমার জীবনের গুনাহকে আমি ধুয়ে দিতে পারি এই করে 6 মাস আগে থেকে দোয়া করতেন আল্লাহর কাছে মাস যখন পেরিয়ে গেল সারা মাস আমলের প্রতিযোগিতা করলেন করার পরে যখন মাস পেরিয়ে গেল আল্লাহর কাছে আবার দোয়া করতেন হে রব্বুল আলামিন আবার 6 মাস ধরে দোয়া করতেন হে রব্বুল আলামিন যে আমল করেছি পবিত্র রমজান মাসে তুমি যে অফার ছেড়েছিলে পবিত্র রমজান মাস আমার নসিবে লিখিয়েছিলে আল্লাহ সেই মাসের আমলটাকে আমার জন্য কবুল করে নিও আল্লাহ এই করে আল্লাহর কাছে দোয়া করতেন আজকে আমি আপনি যখন রমজান মাস চলে আসে আমার আপনার অসুখ বেড়ে যায়
নেই কোনো অসুখ, রমজান মাস চলে এলো, অসুখ বেড়ে গেল। এই তো আমরা ইমানদার। এ বাপজান ভাইজান, আমি আপনাদেরকে এবারে নিয়ে যাই পবিত্র রমজান মাসে রোজা রাখলে আমার আল্লাহ লাভ কি হবে, পবিত্র রমজান মাসে কিয়াম করলে লাভ কি হবে। কেন আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসটাকে এত গুরুত্বপূর্ণ বানালেন, পবিত্র রমজান মাসকে এত গুরুত্ব দিলেন কেন? কোরআনে যে জায়গা পেয়েছে যে মাসটা, সে মাসটার নাম হচ্ছে রমজান মাস। এই পবিত্র কোরআনকে আমার আল্লাহ পবিত্র রমজান মাসে করেছেন, নাযিল করেছেন। কোন মাসে নাযিল করেছেন? পবিত্র রমজান মাসে নাযিল করেছেন। কোথা থেকে নাযিল করেছেন? সপ্তম আসমান থেকে। এই প্রথম আসমানে আল বাইতুল ইজ্জা নামে একটি ঘর আছে। বাইতুল ইজ্জাতে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে একত্রিতভাবে পবিত্র কোরআন নাযিল করেছেন। যে মাসটাতে নাযিল করেছেন সে মাসটা হলো রমজান মাস। যেই রাতে নাযিল করেছেন সে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ তাবারাক তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাদেরকে বলে দিয়েছি, শুনে নাও রে। হে মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, আমি রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে আমি আমার কোরআন তোমাদের জীবনের সংবিধান, জীবন বিধান আমি আল্লাহ এই পবিত্র রমজান মাসে নাযিল করেছি। পবিত্র রমজান মাসে নাযিল করেছে। লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে আমার আল্লাহ একত্রিতভাবে একসঙ্গে নাযিল করেছেন। কোন মাসে নাযিল করেছেন? রমজান মাসে। এটা কিসের জন্য নাযিল হলো? এটা হলো আমার আপনার হিদায়াত, আমাকে আপনাকে সৎ পথ দেখাবে। আমি আল্লাহর জান্নাত কিভাবে লাভ করতে পারবো, জান্নাতের মেহমান হতে পারবো কি করে? এটা হচ্ছে আমার আপনার পথ। এই পথের পথিক হতে পারলে, এই পথকে অবলম্বন করতে পারলে জান্নাত পাওয়া যাবে। আমার আল্লাহ এই আয়াতের শেষে বলছেন, ফামান শাহিদা মিনহুম শাহরা ফালইয়াসুমহু। রে বান্দা শুনে নাও, যখন তোমার কাছে পবিত্র রমজান মাসে যাবে, সে পবিত্র রমজান মাসে তুমি রোজা রাখবে, ফরজ ইবাদত তুমি করবে। এই ফরজ ইবাদত ছেড়ে দেবে না। আমার আল্লাহ এই পবিত্র রমজান মাসে আপনাকে পবিত্র রমজান মাসে রোজা রাখতে বললেন। এই রোজা আমাকে আপনাকে পালন করতে হবে। পবিত্র রমজান মাসে রোজা রাখলে আমার আপনার লাভ কতটা হবে? আমি যদি না রাখি তাহলে আমার কতটা ক্ষতি হতে পারে? আমি আপনাকে চারটি হাদিস আগে শোনাবো। এ বাপজান মা জননী শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীর কান্নারি বলেছেন, পবিত্র রমজান মাসে রোজা রাখতে গেলে আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবেন, তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ, অসুবিধা হচ্ছে না? আমি আপনাদেরকে এদিক ওদিক আলোচনা শোনাবো না, আগেই বলেছি হাদিস এবং কোরআন বলে যাব। ভালো লাগলে আলহামদুলিল্লাহ, না ভালো লাগলে আমার কিছু করার নেই। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। হাদিসে বার শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল বিদা, তিনি তিনার জীবনে যে হজ করেছেন, মিনার মাঠে ইয়াউমুন নাহার, মিনার মাঠে তিনি খুতবা দিয়েছিলেন লক্ষ লক্ষ সাহাবী এবং সাহাবিয়া, লক্ষ লক্ষ জনতার সামনে তিনি যে ভাষণ রেখেছিলেন, সে ভাষণে কয়েকটা আমলের কথা বলেছিলেন, কয়েকটা আমলের কথা বলেছিলেন, ভাষণ রেখেছিলেন। বেশ লম্বা চওড়া আলোচনা তিনি রেখেছিলেন। তার ভিতরে একটা যে রওয়ায়াত থেকে আমি আপনাকে সানাদ থেকে বলবো, সে সানাদে যে কটা এসেছে আমি সে কটা আপনাকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বিদায়
হজের মৌসুমে হজের মাঠে ইয়াউম নাহার মানে 10 তারিখে জিলহিজ্জা মাসের 10 তারিখে আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি মিনার মাঠে তিনি তিনার উটনির উপরে চড়েছিলেন আর সেখানে দাঁড়িয়ে উটনির উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী খুতবা দিয়েছিলেন। খুতবা দেওয়ার আগে আলোচনা শুরু করার আগে যেটা সিস্টেমটাকে আমাকে আপনাকে ফলো করতে হয় সেই সিস্টেমটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী কি করলেন দেখালেন। ভাষণ দেওয়ার আগে আলোচনা শুরু করার আগে শ্রোতাদেরকে কি করতে হবে, নিজেকে আকৃষ্ট করতে হবে। নবী আমার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন আলা তাসমাউন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হাদিসের রাবী আল্লাহর নবী বলেন আলা তাসমাউন, রে আমার সাহাবী এবং সাহাবিয়ারা, এ আমার সাহাবীরা আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, তোমরা কি শুনছো না? এর মানে কি আল্লাহর নবী বলতে চাইছেন তোমরা খবরদার, তোমরা আমার কথা শোনো, এদিকে ওদিকে তোমরা ধ্যান দিও না, আমার দিকে কর্ণপাত করো। আমি নবীজি তোমাদেরকে যা বলতে চাইছে এদিকে তোমরা লক্ষ্য করে দেখো, আমার দিকে তোমরা লক্ষ্য করো, দৃষ্টিপাত করো, তোমাদের কর্ণকে আমার দিকে দিয়ে দাও, আমার ভাষণের দিকে দাও। এরপরে নবীজি আমার আলা তাসমাউন বলার পরে আল্লাহর নবী তিনবার এই কথা বললেন, আলা আল্লাহ রাউনি বাদামি মাহাদা। এই কথাটা নবী আমার তিনবার বললেন। রে আমার সাহাবীরা, রে আমার সাহাবীরা শুনে নাও, আমি নবীজি আজকে তোমাদের কাছে এই জায়গায় উপস্থিত আছি রে। এর পরের বছর আমি নবীজি আমাকে তোমরা দেখতেও পারো না পারো। আল্লাহর নবী বললেন তিনবার এই কথাটা বললেন, সাহাবীরা রে আমি নবীজি তোমাদের মাঝে এখন আছি রে। এর পরের বছর এই জায়গায় এই মিনার মাঝে আমি নবীজি আমাকে তোমরা দেখতেও পারো না পারো। আল্লাহর নবী কিছুদিন পর মারা গিয়েছিলেন। আল্লাহর নবী শেষ এই বসে হজ মিনার মাঠে ভাষণ শুরু করলেন। একজন সাহাবী দূর থেকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা আপনার কথার দিকে ধ্যান দিয়ে আছি। ওগো নবী আপনি আমাদের কি বলতে চাইছেন বলেন, আপনাদেরকে আপনি আমাদের আলোচনা শোনান, আপনি আমাদেরকে উপদেশ দেন, আপনি আমাদেরকে ওসিয়ত করেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন সমস্ত সাহাবায়ে কেরামেরা যত আখিরের মধ্যে আছে এই নবী কি যেন বলবে, নবী আমার কি যেন বলবেন, আমরা সকলে শুনবো, আমরা সকলে শুনবো, আমি আমার কানে শুনবো। এই তিয়ার সবার হয়ে গেল। নবীজি আমার বলতে শুরু করলেন, রে আমার সাহাবীরা, রে আমার উম্মতেরা তোমরা শুনে নাও। প্রথম যে কথাটা নবী আমার বলেছিলেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, রে আমার সাহাবীরা, রে উম্মতেরা শুনে নাও, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, খুব সুন্দর একটা কথা, গুরুত্বপূর্ণ। এর ভিতরে এত গুরুত্ব আছে, কথাটা শর্ট কিন্তু এর ভিতরে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহর নবী প্রথম যে কথাটা বললেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমাদের রব আল্লাহকে তোমরা ভয় করো। এরপরে নবীজি আমার কিছু আমলের কথা বললেন। এ বাচ্চানে তো আমি আপনাকে শোনাই, যেই ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করে চলবে, যে নরনারী আল্লাহর ভয় অন্তরে রাখবে, সে কখনো পাপের কাজ করতে পারে না, পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, অশ্লীল কাজ তাকে কখনো স্পর্শ করতে পারে না। যে আল্লাহকে ভয় করে চলবে সে কখনো গুনাহের কাজে পা বাড়াতে পারে না। এই জন্য নবীজি আমার প্রথম যে কথাটা বললেন, আল্লাহকে ভয় করো। এরপরে আমার নবী বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, ওয়াসাল্লু খামসাকুম, সাহাবীরা রে উম্মতেরা শুনে নাও, তোমরা কি করো পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করো, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতে থাকো, আল্লাহকে ভয় করো, পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করো। এখানে দেখেন, একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন, একটু ব্রেনটা কাটিয়ে দেখেন, নবীজি আমার পাঁচ ওয়াক্ত নামাজের আগে
কথাটা বলতে পারতেন, কিন্তু পরে বললেন আমি যেটা মনে করি নবীজি আমার এই জন্য বুঝাতে চেয়েছেন রে সাহাবীরা শুনে নাও, আল্লাহর ভয় যদি তোদের ভেতরে থাকে, তোমাদের ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে 5 ওয়াক্তের নামাজ কোথাও যাবে না, অটোমেটিক তোমার দ্বারা আদায় হয়ে যাবে। যদি আল্লাহর ভয় থাকে আর আল্লাহকে ভয় যদি না করো, তাহলে তোমার ভেতরে 5 ওয়াক্তের নামাজ থাকবে না, তোমার ইচ্ছা মতো তুমি চলতে পারবে। আল্লাহকে ভয় করলে ইচ্ছা মতো চলা যাবে না। ভয়টা রাখবে তাই অন্তরের মনের মনিফাই আল্লাহর ভয় রাখতে হবে। যদি আল্লাহর ভয় আমার আপনার অন্তরে থাকে, আমি আপনি গুনার কাজে যাব না, সদাই পাপের দিকে আমি পাপ থেকে নিজেকে বাঁচাতে পারবো, নেকির কাজে অগ্রসর হতে পারবো। নবীজি আমার বলেন রে সাহাবীরা শুনে নাও, উম্মতেরা শুনে নাও, সাল্লাল্লাহু তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহর ভয় অন্তরে রাখো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসুমু শাহরাকুম। 5 ওয়াক্ত নামাজের পরে তোমাদের যেটা আমি বলছি সেটা তোমরা শুনে নাও, ওয়াসুমু শাহরাকুম। তোমাদের কাছে যখন পবিত্র রমজান মাস এসে যাবে, এই পবিত্র রমজান মাসে রোজা পালন করবে, রোজা কখনো ছেড়ে দেবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, যে মুমিন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে কখনো রমজান মাসে রোজা ছেড়ে থাকতে পারে না, রমজান মাসকে আলফালফা ভাবে কাটিয়ে দিতে পারে না, রমজান মাসে তারিখ করে সারা দিন চলতে পারে না। রমজান মাসে আল্লাহ তাআলার ফরজ করে দেওয়া রোজা সেটাকে সে পালন করবে। নবী আমার বলেন তোমরা পালন করে যাও, এটা কখনো ছেড়ে দেবে না। এরপরে নবী আমার বলেন ওয়াতু যাকাত আলাইকুম, হে উম্মত তোমরা শুনে নাও, আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছে, যে মাল তোমাদেরকে দেয়, সে মালের জন্য নিসাব পর্যন্ত পৌঁছে যাবে, মাল যখন নিসাব পর্যন্ত পৌঁছে যাবে, ফসল কেটে ফসল নিসাব পর্যন্ত পৌঁছে গেল, সেই মালের যাকাত বের করে দাও। তুমি টাকা রোজগার করো, টাকা তোমার টাকার জন্য নিসাব পৌঁছে যাবে, যখন খরচ হয়ে যাবে তুমি যাকাত বের করে দাও। ওয়াতু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের যাকাতের মাল বের করে দেবে, এটা কখনো রোগে রাখবে না। বাপজান একটু বুঝাই, আজকে আমাদের ভিতরে অনেকেই আমরা ঈমানদার, আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ, দাবি আমাদের মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ঈমান আছে, কিন্তু আমলের দিকে আমাদের কম, আমলে আমাদের পোকা লেগে আছে। আমাদের সম্পদ আমরা যেগুলি আমরা রোজগার করি, ফসল যেগুলি আমরা কেটে নিয়ে আসি, সেখান থেকে যে আল্লাহর হক আছে সে হকটা আমরা আদায় করি না। নবীজি আমার সেটা আদায় করতে বলেছেন, সেটা হলো কি? যাকাত। যাকাতের মাল আদায় করে দিতে হবে। যদি আমি আপনি যাকাতের মাল যদি আমি আপনি রোগে রাখি, সম্পদে আমার মালের সাথে যদি আমি মিলিয়ে রাখি, এ বাপজান এই দুনিয়ায় কেউ আপনাকে বলে কিছু করতে পারবে না, আপনার কোনো অসুবিধা হবে না, আপনার কেউ ক্ষতি করতে পারবে দুনিয়ার মানুষ পারবে না। আপনি আজকে দুনিয়ার বুকে যদি না বুঝেন, আল্লাহর বিধান যদি না মানেন, আল্লাহ বুঝানেওয়ালা একদিন বুঝিয়ে দেবেন, তিনি এর হিসাব করবেন, এর বিচার করবেন। নবীজি বলছেন সাহাবীরা রে, তোমরা তোমাদের মালের সঙ্গে যাকাতের মালকে মিশিয়ে দিও না, তোমাদের মাল থেকে যাকাত তোমরা আদায় করে দেবে। ওয়া আতিউদা আমরিকুম, এবং তোমাদের যারা গ্রামের লিডার, তোমাদের দেশের যারা লিডার আছে, তোমাদের যারা লিডার, তোমাদের যারা আমির বলে যেমন একটা উদাহরণ স্বরূপ বলি, আমাদের এই গ্রামের গ্রামের ইমাম বানিয়ে রেখেছেন আপনারা। এই ইমাম আমির আপনাদের ইমাম, এই ইমামকে
আপনারা বানিয়ে রেখেছেন কেন? শরীয়তে আমল যে হবে বলবে সেভাবে আপনাদেরকে করতে হবে। এর কথা আল্লাহর নবী ব্যাপারে বলছেন ওয়া আতিউ দা আমরিকুম, তোমাদের যারা লিডার, তোমাদের যারা ইমাম, এদের তোমরা ইতাআত করো, অনুগত করো। এবারে কথা হলো এখানে অনুগতটা হবে কুরআন এবং হাদিস দ্বারা, যদি সেটা সঠিক হয় তাহলে ইতাআত করা ঠিক আছে, অনুগত করা ঠিক আছে। কুরআন বিরোধী হাদিস বিরোধী যদি বলে তাহলে সেটা করতে হবে না। নবীজি বলেন ওয়া আতিউ দা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। রে আমার সাহাবীরা শুনে নাও, এই কটা জিনিস তোমাদের ভিতরে যদি থেকে যায়, আল্লাহকে ভয় করে তোমরা নামাজ আদায় করো, আল্লাহকে ভয় করে তোমরা রমজান মাসে রোজা আদায় করো, রোজা রাখো এবং আল্লাহর ভয় অন্তরে রেখে তোমরা তোমাদের মালের যাকাত বের করো। তোমাদের আমির তোমাদের বাড়িতে, তোমাদের গ্রামের লিডার আছে, ওই আমিরের ওই ইমামের কথা মেনে চলো, তার কথা মেনে চলো, সৎ আমল তোমরা করো, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করে যাবে, কোনো বাধা হবে না, হবে না, হবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিবে ঘুমায় আর মরে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আর মরে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাইয়ে না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। অন্তরে তাকিবে যার, অন্তরে তাকিবে যার ঈমান ও সাদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। অন্তরে তাকিবে যার ঈমান ও সাদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড় লড়াই থাকলে রহমত আসবে না, বড় লড়াই থাকলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি, পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, আর নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। আমি যদি না বুঝি, আমি না বুঝলে আপনি আমাকে বুঝাতে পারবেন? পারবেন না। ক্ষমতা নেই আপনার বুঝাবার আমাকে। ওই জন্য বাপ দাদারা বলে কথা, যা আমাকে বুঝাতে পারলে আমার ডান দিকের বলটা দিয়ে দেব, এরকম একটা গল্প শোনাই। আপনারা সকলে অবশ্যই আশা করি অনেকে জানেন। বাবা গিয়েছে হাল মানে জমি চাষ করতে, থাক ও চলে গেছে যাক, অসুবিধা নেই, ছেড়ে দেন, ঝামেলা হয়ে যাবে, যেহেতু অপারেটর নেই। যার ঘোড়া সে লাছাবে, ঘোড়া আপনাদের না, আমাদেরও না। ঝামেলা করতে লাদি দিলে গেল নাকি? সব শেষ, আমও গেল, ছালাও গেল, কান্দতে কান্দতে চুপ গেল, লাস্টে তখন হা করতে তো বাড়ি। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই আমি বলছিলাম, হ্যাঁ, বাবা গিয়েছে কোথায়? জমিতে হাল মানে হাল বাইতে, যেটা কহি আমরা নাকি? হ্যাঁ, জমি চাষ করতে, চাষ করতে গিয়েছে বাবা। এবার বাবার সাথে কোন কাজে অন্যের তর্ক হচ্ছে, থাক তর্ক হচ্ছে, তর্ক হতে ধরাধরি শুরু করলো। কি যদি তুমি আমাকে বুঝাতে পারো, এই যে জমি চাষ করতে গিয়েছে যে বাবা, আর এই বাবা কেন বললাম, ওই ব্যক্তির এক ছেলে খাবার নিয়ে গেছে, যেটাকে বলে লাহারি, বাবা লাহারি জি ভগ কইরা খাইয়া আল্লাহ না জি, শুনেছেন তো? বাবার জন্য লাহারি নিয়ে গিয়েছে। এবার বাপ
অন্যের সাথে তর্কতে বেড ধরে নিয়েছে আর বলছে যে যদি তুমি আমাকে বুঝাতে পারো এই কথাটা, কোন একটা কথা যদি বুঝাতে পারো এই ডান দিকের বলটা দিয়ে যাও। বেটা বলছে বাবু দুটাই তো বল, এটা দিয়ে দেবে তো করে হারে হারে তুমি কইছে খাপা কথা কেন আমি কি বুঝবো যে বুঝাতে পারবে না, বুঝবো না ওকে দিব বলটা, ও তো বুঝাইতে পারবে না আমাকে। ব্যাপারটা এরকম, আমরা যদি না বুঝি আমাদেরকে বুঝাতে পারবে মানুষে পারবে? কে পারবে? পারবে কে? আল্লাহ বুঝিয়ে দেবে। কখন বুঝাবেন? আমি একটা সময় আপনাকে বলে দেব, দুটো সময়, দুটি মোহরা এমন আসবে যে মোহরাই আমাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে, বুঝে যাব আমি আপনি, আল্লাহ বুঝিয়ে দেবে। তাহলে আল্লাহ কি এখন বুঝাতে পারবেন না? পারবেন তো ঢিল দিয়ে রেখেছেন, চল কত দূর যাবে, কত ক্ষমতা আছে, ভয় করবি না আমাকে? নবীজি আমার বলছে আল্লাহকে ভয় করো, প্রথম যে কথাটা সাহাবীদের বললেন সেটা হলো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিন্তু আমরা আল্লাহকে ভয় করছি না মানে কি আমরা মাস্তান? আমাদের ক্ষমতা বেশি। এই ক্ষমতা একদিন কি হবে? শেষ হয়ে যাবে। রক্তের তেজ যেদিন আমার আপনার ক্ষয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই দিন আমার আপনার আর কোন চাকা চলবে না, সব হাওয়া বেরিয়ে যাবে, আমি আপনি পামচার হয়ে যাব। আল্লাহ তাআলা একদিন বলে দেন, এ বাপজান চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই জান্নাতে প্রবেশের কথা নবী আমার বললেন, কটা আমলের ভেতর করলেন, সেই আমলগুলির ভিতরে একটা আমল হলো রমজান মাসের রোজা। এই রমজান মাসের রোজা রাখলে, পবিত্র রমজান মাসের রোজা যদি আমি রাখি, আমার আপনার জন্য লাভ কি হবে? জীবনের গুনাহ আল্লাহ মোচন করবেন, সাথে সাথে আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতের মেহমান বানাবেন। তাই নবী আমার বলেছেন as-সাওমু জুন্নাতুন, আল্লাহর নবী বিশ্ব নবী দয়াকারী বলেছেন সাওম মানে হচ্ছে রোজা। এই রোজা আমরা জানি রোজা রমজানের রোজা। সাওমের ব্যাপারে নবী আমার বলেছেন সাওম রোজা এটা হচ্ছে ঢাল, এটা হচ্ছে ঢাল। ঢাল কেমন? ঢাল কাকে বলা হয় আমি হয়তো দেখিনি, অনেকে দেখেছেন যুদ্ধের ময়দানে যারা যায়, আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি, যে জন মানুষ যুদ্ধে যায় ঢাল করে শরীরে লোহার একটা করে লোহার জামা পরে নেয়, আর হাতে একটা লোহার একটা ঢাল নিয়ে নেয়, যেতে কি হয় যাতে করে অন্যরা আক্রমণ করলে সেখান থেকে নিজেকে বাঁচাতে পারবে। এটাকে ঢাল বলা হয়েছে। যুদ্ধের ময়দানে এটাকে ব্যবহার করা হয়। এ মা জননী বাপজান আমার বিশ্ব নবী দয়াকারী বলেন নম্বর রোজা হচ্ছে ঢাল। মুমিনরে এটা হলো তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। রোজা যদি তুমি রাখো জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। পবিত্র রমজান মাসে রোজা রাখো, আল্লাহকে সন্তুষ্ট করো, আল্লাহর কাছে নিরাশায় ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখো, আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, জাহান্নাম থেকে তুমি বেঁচে যেতে পারবে। কোন জাহান্নাম থেকে? এ বাপজান এবার আমি আপনাদেরকে নিয়ে যাই, আমি আপনি বুঝে নেব সেই দিন আমার আল্লাহ বিচার ফায়সালা করে আমাকে আপনাকে জাহান্নামের ভিতরে দেবে। এটা এক বাইরে নিয়ে যাচ্ছে আলোচনার কথাটা, কিন্তু আমি আপনাদেরকে তারজমাত বাব হিসাবে মাওলানা বুঝে যাচ্ছে, তারজমাত বাব হিসাবে আপনাদের কিছু একটা কথার জন্য নিয়ে যাচ্ছি সেদিকে। সে আয়াতের কি কথা? আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে, পাপীদেরকে, অশ্লীল কর্মকারীদেরকে, সে নর কিংবা নারী অশ্লীল কাজ পাপের কাজ করার কারণে সে গেল জাহান্নাম। এবার জাহান্নাম কত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর জায়গাতে আমার আপনার অবস্থাটা কেমন হবে, পাপীদের অবস্থা কেমন হবে, গুনাহগারদের অবস্থা কেমন হবে। আমার আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলেছেন ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা। আমার আল্লাহ বলেন রে আমার বান্দারা শুনে নাও, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে তাদেরকে যখন শাস্তি দিতে শুরু করা
হবে ফেরেশতারা তাদেরকে শাস্তি দিতে শুরু করবে আমি আল্লাহ আমার শাস্তি যখন তাদের উপরে শুরু হয়ে যাবে তারা শাস্তি সহ্য করতে পারবে না কষ্ট সহ্য করতে না পেরে চিৎকার মেরে বলবে রব্বানা ওগো আমাদের রব ওগো আমাদের মাওলা ওগো আমাদের আল্লাহ রব্বানা বলে চিৎকার করবে আর কি বলবে আখরে না ও দয়াল মাবুদ গো এই জাহান্নাম থেকে বের করে দাও আর সহ্য হচ্ছে না জাহান্নামের আগুন আর সহ্য হয় না জাহান্নামের আযাব সহ্য হয় না মাবুদ রে না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল ও দয়াল মাবুদ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও বিস্মৃতি দিয়ে দাও দুনিয়াতে যাওয়ার ক্ষমতা দিয়ে দাও দুনিয়াতে আবার প্রেরণ করে দাও মাবুদ রে দুনিয়ার বুকে সৎ আমল আমরা করি নাই অসৎ আমল করেছিলাম হে রব্বুল আলামিন না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল ও আল্লাহ যে আমল দুনিয়ায় করেছি আর তুই যে আমল করার কারণে আজকে জাহান্নামের শাস্তি আমাদেরকে দেওয়া হচ্ছে ও আল্লাহ সে আমল আর করো না ও মাবুদ রে দুনিয়ার বুকে তোমাকে ভয় করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নিজের মনে চলেছে নিজের ক্ষমতা প্রয়োগ করেছি আল্লাহ তুমি রমজান মাসে রোজা করেছিলে সেই ফরজ রোজা আদায় করে নাই মন চেয়েছে দিনের বেলায় যা চেয়েছে মন চেয়েছে তোমার কথা মানি নাই তোমাকে ভয় করি নাই রে আল্লাহ একবার চান্স দিয়ে দাও আমাদের দাও হে রব্বুল আলামিন একবার চান্স দিয়ে দাও সে সৎ আমল করব যে আমল ছেড়ে এসেছি সে আমল করব অসৎ আমলের লাঠি মেরে দেব অলসতার ঘুমিয়ে থেকেছে আর ঘুমাবো না রে আল্লাহ আর অলসতার ঘুমাবো না আর শুয়ে থাকবো না তোর ডাক যখন আসবে রে আল্লাহ মসজিদে আযান পড়ে গেলে চট করে গিয়ে মসজিদে হাজির হয়ে যাব তোমার মসজিদে আযান যখন মসজিদে দেবে আল্লাহ আমি চট করে বিছানা ছেড়ে তোমার দরবারে হাজির হয়ে যাব তোমার ঘরে হাজির হয়ে যাব এই রকম করে সকল পাপীরা জাহান্নামের ভেতরে চিৎকার করবে আর বলবে আল্লাহ আমাদের বের করে দাও আমার আল্লাহ বলবে আল্লাহ আমিরু জবাব দেবে কাদেরকে দেবে পাপীদেরকে বান্দা তোমাদেরকে আমি সময় দিই না এ বান্দি তোমাকে কি আমি সময় দিই 60-70 বছরের জীবন দিয়েছিলাম 60-70 বছরের আয়ু দিয়েছিলাম তোমাকে 100 বছরের আয়ু দিয়েছিলাম তুমি সে সময় মানতা তাকারা ওয়াজা মানতা তাকারা তাবারাক ওয়া তাআলা বলবে রে বান্দা আবালাম আমিরুকুম মা ইয়াতাকারু ফি মানতা তাকারা বান্দা রে বান্দা শুনে আমি আল্লাহ তোদেরকে সময় দিয়েছিলাম তোদেরকে আয়ু দিয়েছিলাম সে সময় যদি তোরা একটু বিবেচনা করে দেখে একটু যদি বিবেচনা করে দেখে তাহলে বান্দা রে আজকে তোমাদের এই জায়গায় আসতে হতো না তোমাদের কাছে আমি আল্লাহ যুগে যুগে কালে কালে ওয়াজাকুম নাদির যুগে যুগে কালে কালে রাসূল প্রেরণ করেছিলাম পয়গম্বরদেরকে প্রেরণ করেছিলাম এরা তোমাদের সামনে জাহান্নামের কথা বলেছে আমার শাস্তির কথা বলেছে জান্নাতের কথা বলেছে তোমরা না বড় মস্তান ছিলে আমার কথা মাননি আমার বিদের কথা মাননি আমার কোরআনের কথা মাননি আমার নবীর ওয়ারিসেরা আলেম ওলামারা তোমাদের সামনে আলোচনা করেছিল তোমরা সে কথার দিকে ধ্যান দাও নাই বান্দারে ফাদু ফামাল তালিমিন মিন নাসির আজকে তোমাদেরকে ওই আমলের বিনিময়ে শাস্তি গ্রহণ করতে হবে যে আমলগুলো দুনিয়ায় করেছো তুমি ওয়াসাত আমল করেছো নামাজ ছেড়ে ঘুমিয়েছো
রমজান মাসে রোজা রাখো নাই তোমার উপরে ফরজ হয়ে গিয়েছিল তুমি আমার ঘর কাবাতুল্লাহ একবার করতে যাওনি বান্দারে তুমি তোমার মত চলেছো আয়েশা রাম করেছো মদ খেয়েছো জুয়া খেলেছো তোমার যেটা মন চেয়েছে সেটাই করেছো আমার কথা মানোনি ওই পাপের দরুন ওই গুনার দরুন তুমি আজকে শাস্তি ভোগ করো আজকে তোমার কেউ সাহায্যকারী আজকে কেউ তোমার সহযোগিতা করনে ওয়ালা কেউ হবে না হবে না হবে না ঘুমিতে আসিয়া তুমি খবরের মেলাই ঘুমিতে আসিয়া তুমি খবরের মেলাই হেলাই কাটিও না মাতিয়া খেলায় এ মেলায় বলো আসিয়া ভূমিতে সব চলে গেল কথা দেখে দেখে সংবাদ তাদের কিছু পাওয়া নাই যায় হাইয়া যে আছে তারা কি গালে কোথায় নাই সে দেশে আল্লাহ আর পুরিবে তাদের বিন্দুই উপকার নাই সে দেশে আল্লাহ আর পুরিবে আমাদের বিন্দুই উপকার ভূমিতে আসিলাম মেলা দেখা হলো সে চলো এবার ফিরে যাই আপনার দেশ যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আছে রয়েছে বসে এসে পরপাশে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন আমার যাবার কাল হয়ে উপস্থিত আপনার যাবার কাল হয়ে উপস্থিত সকল সঙ্গগর রজে গিয়েত আমল সঙ্গগর রজে গিয়েত সাহসে কান্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে সকলে মরিলে আমার তরে শোনবারে বার কাফনের সাথে হাত বেদনা আমার সকলে দেবে চলে খালি করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও রে এই হাল দেখে মোর জবান মাগলাত আফসোস করিবে আর কইবে বাত সাত মুলুকে বাদশা সিকান্দার ছিল সকলে তাকিল আজ খালি হাতে